হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিন ছিল নববর্ষ আর আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো সেদিন আমরা ঠিক করেছিলাম যে অনেক দিন যেখানে যাওয়া হয়নি সেখানেই যাব। তো দুজনে মিলেই শাড়ি পরেছি। প্রথমে ঠিক করেছিলাম আমরা দুজনে একই রঙের শাড়ি পরবো, কিন্তু তারপর আর ম্যাচিং করা হয়নি বলে আমি সামনে যেটা পেয়েছি সেটা পরে নিয়েছিলাম অ্যান্ড ও সামনে যেটা পেয়েছিল সেটাই পরে নিয়েছিল। গরমের দিনে শাড়ি পরা যে কী কষ্টকর ব্যাপার সেটা একমাত্র মেয়েরাই জানে, কিন্তু কষ্ট লাগলে কি হবে, সুন্দর দেখার জন্য শাড়ি তো পরতেই হবে। তাই আমরাও এর ব্যতিক্রমী কিছু করলাম না। টাকা দেবি। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যেখানে আমরা যাব বলে ঠিক করেছিলাম। রাস্তায় যাওয়ার পথে এত দারুণ একটা কাগজ ফুলের গাছ দেখতে পেলাম যে মনটা সেখানেই আটকে গিয়েছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, সেদিন আমরা গিয়েছিলাম নন্দনে, কিন্তু সেদিন নন্দনে এতটাই ভিড় ছিল যে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। আসলে সেই দিন বাঙালিদের নববর্ষ ছিল না দুর্গাপুজো, কিছুই বুঝতে পারছিলাম না। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ কথাটা আসলেই সঠিক। কিন্তু যতই যা হোক, সবাইকে কিন্তু এত আনন্দে এত খুশিতে দেখে, নতুন বর্ষের একটি নতুন আশা সবার মধ্যে দেখতে পেয়ে মনটা খুবই ভালো লাগছিল। তারপরে আমরাও একটু ফটো তোলার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। লালকুমারী লাগছে, লালকুমারী। তারপর আমার বন্ধু আমার কিছু অ্যাস্থেটিক শট নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি তো হলাম আমি, এইসব আমার দ্বারা হবে না। তারপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, কিন্তু এতটাই ভিড় ছিল যে ঠিকমতো জায়গায় পাচ্ছিলাম না যে একটু ফটো তুলবো বলে। তখন বুঝলাম দুজন মিলে একা আসাটার সিদ্ধান্তটা একেবারেই সঠিক ছিল না আমাদের। তারপরে কি করব, ফোন রেখে নিজেরাই নিজেদের ভিডিও নিতে শুরু করে দিলাম। কেউ না থাকলে যে নিজেদেরকে ভিডিও করতে হয়, এটা সেদিন আমরা বুঝতে পেরেছিলাম। তারপর ইনস্টাগ্রাম রিলসের কিছু ভিডিও দেখে আমরাও সেটা কপি করতে শুরু করেছিলাম। তারপরে যেখানে সঙ্গীত তারপর ওখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে কিছুক্ষণ ছিলাম। অ্যান্ড আমরা এখানে কী কারণে হাসছিলাম সেটা এখনও পর্যন্ত আমার মনে পড়ছে না। যাই হোক, তারপরে ওখানে কিছুক্ষণ অনুষ্ঠানটা তারপর কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর বুঝে গিয়েছিলাম এবার আমাদের বাড়ি যেতে হবে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। পাশে একটি জুডিও ছিল, তো সেখানে একটুখানি গিয়েছিলাম কিছু কালেকশন দেখার জন্য, কিন্তু সেরকম কিছুই পছন্দ হয়নি বলে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।